দেখুন এটা ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা, কেয়ার পূজা। এবং আমরা একদম যখন ছোট ছিলাম তখন থেকেই এই কেয়ার পূজা তার যে অনুভূতি এবং তার যে বিষয় আমরা জানি সবাই। এবং ককবরক ভাষায় কেয়ারের অর্থই হচ্ছে একটা গণ্ডি দেওয়া, অর্থাৎ এই গণ্ডির বাইরে কেউ যেতেও পারবে না এবং বাইরের থেকেও কেউ ভিতরে ঢুকতে পারবে না, এরকমটাই ছিল। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভেতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যেই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কেয়ার পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেক বাবু আমার সাথে এসছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতি লিডাররা এখানে সবাই এসছেন। তো আমরা মানে যে কোনো পুজো হোক, জাতি জনজাতি মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি। এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক, এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কেয়ার পূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে। তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কেয়ার পুজো উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো। এবং আমরা সবাই মিলে একসাথে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে থাকব, সবাই আমরা সুখে শান্তিতে থাকব, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনাই করব।